এদেশে আওয়ামী লীগ নেই, সেহেতু বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলামী বাংলাদেশ বলেন, চরমনাই বলেন, এনসিপি বলেন, যা আছি আমরা, আসেন না সবাই এই দেশটাকে আগে একটু রক্ষা করি, অন্তত দেশটাতে দাঁড়ানোর মতো যোগ্যতা আমরা একটু তৈরি করি। এরপরে বাকি চেয়ারে কে বসবেন না বসবেন সম্ভব দরকার নেই। দেশই যদি বিক্রি হয়ে যায়, দেশই যদি তাবেদার হয়ে যায়, তখন আপনি আল্লাহ বলবেন কোথায়? তখন আপনি মায়ের কবর, বাবার কবর জিয়ারত করতে যাবেন কোন জায়গায়? আপনাকে কোরআন শোনার পরে রাখ না, বোঝার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। কথা বলেন না কেন? বাংলাদেশে সেই যোগ্যতা কি 100 ভাগের 100 ভাগ আমাদের আছে? নেই কেন? কারণ আমাদের সিলেবাসে তো এটা নেই। আমরা যদি এবার ইসলাম আনতে পারি, কথা দিয়ে যাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় 100 মার্কের কোরআন হাদিস কম্পালসারি করা হবে। তখন আপনি এই দেশে আর বিভ্রান্ত হবেন না। ওই আবুল সরকারের মতো পড়লেই ধরে ফেলবেন, এরা তো ভণ্ড বলে কি। শুধু আবুল সরকার না, এরকম হাজারো আবুল এই দেশে আছে না নেই? আগামীতে যেই পাবনা জেলায় আসবে, বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করেন, তাফসিরের নাম বলে বলে আমাদের বোঝান। সারা রাত ওয়াজ শোনার দরকার নেই, আধা ঘন্টা বলেন, যেন কোরআন হাদিস থেকে বলতে পারেন। পারবেন না আপনারা? এরকম প্রতিরোধ গড়ে তুলেন, দেখেন ভণ্ডদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে। 101 জন আলেমের বিবৃতি নিয়েছে, সই নিয়েছে, সব ভুয়া। ওই আলেম হচ্ছে তাহেরের মতো আলেম। তাহলে কোরআন শুনে আপনি মন খারাপ করতে পারবেন না। আগে বুঝবেন যে হামজা আসলেই যা বলছে, আমি তো দলিল দিলাম, আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসিরের নামও বলে দিয়েছি। বাড়ি যে খালি মিলিয়ে দেখেন। জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময়ে শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা, 17 জেলার এক জেলা মনে হয় মনমতপুর মধ্যপাড়া বায়তুন্নুর জামে মসজিদের উন্নয়ন কল্পে ভাই বলছিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এখানে নবীজি মসজিদ দান দিয়েছে। মসজিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সেজদা দেওয়ার জায়গা। একটা সেজদা দিতে কতটুকু জায়গা লাগে? 2 হাত 2.5 হাত নাকি? তার মানে আপনার এদিকে 200 হাত, এদিকে 150 হাত, বিশাল মসজিদ বানানো লাগবে। কথাটা এই না। আপনি যদি একটা সেজদার জায়গাও বানান, মনে করেন আপনাদের এই মধ্যপাড়া বায়তুন্নুর মসজিদ, এদিকে 100 হাত, এদিকে 100 হাত তৈরি হচ্ছে। আপনি শুধু একটা সেজদার জায়গা বানাতে যদি খরচ দিয়ে থাকেন, আপনার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানাবে। কথা কি বুঝে বললেন নাকি আন্দাজে? আলহামদুলিল্লাহ। এটা মনমতপুর, সাথিয়া, পাবনা। বাংলাদেশ সহ বিশ্বের আন্তর্জাতিক রাজনীতিবিদ যারা আছে, তাদের ভেতরে অন্যতম আপনাদের এই অজপাড়া গায়ে জন্ম নেওয়া আমার কারাগারের সাথী, যদিও আমি কারাগারে ওনার রুমেই ছিলাম, শহীদ আল্লামা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, তার গ্রামের বাড়ি এটা। তার গ্রামে এসেছি আজকে। সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন আলহাজ আবুল হোসেন শেখ। এই শেখ কি ওই শেখ? শেখ শুনলেই তো কেমন লাগে না, এটা আবার শেখ পরে আছে তো, এটা ঠিক আছে। সুতরাং আলহাজ আবুল হোসেন, ও শেখ ছাতা আর দেবেন না, দরকার নেই। ও যখন চলে গিয়েছে দেশ থেকে যাক। আলহাজ মোহাম্মদ আবুল হোসেন, আমার আরাফাতের ভাই,
আল্লাহ রাব্বুল আলামিন সভাপতিকে কবুল করেন। ঠিক আছে। প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এই আসনের জন্য নমিনি, উনি সংসদ সদস্য পদপ্রার্থী না। এখানে কি করতে লিখেছেন? এটা বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে, একটাও পদপ্রার্থী না, সব নমিনি। আমরা কেউ পদ চেয়েছি? জিজ্ঞাসা করে দেখেন তো। আমি নিজেও নমিনি, আমি নিজে জানতামও না। মানুষ তো একটু টেস্ট করার জন্য প্রথমে মেম্বারে দাঁড়ায়, এরপরে অন্তত ইউনিয়ন চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে যদি পাস করে তো অন্তত উপজেলা ভাইস চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে এনার মতো উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে পৌরসভার মেয়রে দাঁড়ায়, এরপরে তো এমপি। আর আমি কিছুই জানি না, একবারে আমার এমপি নমিনি ঘোষণা দিয়েছে। অন্য দলের দিকে আপনি তাকিয়ে বলেন তো এই সিস্টেম আছে কিনা। অন্য দলে শুধু নাম ঘোষণা দিতে দেরি, মশাল মিছিল হতে দেরি হয় না। পাবনায় হয়নি, আমাদের বিভিন্ন জেলায় আমরা দেখেছি। সুতরাং আপনাদের নমিনি জামাত ইসলামী বাংলাদেশ থেকে ব্যারিস্টার ডক্টর মাওলানা নাজিবুর রহমান মোমেন, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা আব্দুল হামিদ, কারি আব্দুর রউফ সহ বিশেষ অতিথি মাওলানা মুখলিসুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী সাথিয়া উপজেলা শাখা পাবনা, অধ্যাপক আনিসুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী, জনাব আনিসুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী ধোফাদহ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন শাখা সাথিয়া পাবনা। আরো অনেক মানুষের নাম বিভিন্ন জায়গায় আপনারা লিখেছেন। রাত যেহেতু একটু বেশি হয়ে গেছে, আমরা একবারে সবার জন্য দোয়া করছি। স্টেজে যারা বসে আছে অবশ্যই তাদের সম্মান আছে, নাই তো আপনারা বসতে দিতেন না। কিন্তু এই সম্মান আমরা শুধু দুনিয়ায় তাদের চাই না, দুনিয়া আখেরাত উভয় জগতে আল্লাহ যেন তাদের সম্মান আরো বাড়িয়ে দেন। আমার সাথে আজকে সফর সঙ্গী হয়ে এসেছে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জোদ্দার, এবং তার ভাইও এসেছে আমাদের সাথে, আমি নামটা জানি না ভাইয়ের, মুয়াজ্জেম ভাই। এরপরে যার মাধ্যমে মাহফিলটা নিয়েছিলাম, আসলে তো মমিন ভাইয়ের সাথে কথা ওইভাবে বলা হয়নি। আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি করে মনে হয় ভাই জাহাঙ্গীর আলম ভাই, ওনার মাধ্যমে এই অনুষ্ঠানটা নেওয়া। আপনারা জানেন নমিনি যারা, তাদের বাইরে এভাবে সময় দেওয়া নিষেধ। আমরা বাইরে একেবারেই নিষেধ আসা। ফজরের নামাজের পর থেকে আরম্ভ হচ্ছে, এখন একেবারে রাত 8টা-9টা পর্যন্ত। আজকেও 7টা-15 আমরা মনে হয় না 8টা-15 বের হয়েছে। সুতরাং এইভাবে আসা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। নির্বাচনের আগে মনে হয় আর দূরে যাওয়া যাবে না, এই শেষ। আজকে আল্লাহ রজব মাস উপলক্ষে এমন কিছু কথা যেন বের করে দেন যেটা আমাদের দেশ এবং জাতির জন্য যথেষ্ট হয়, বলেন আমিন। ওনাদের সম্মান কামনা করলাম কেন? কারণ পৃথিবীতে অনেকেই জানে না মানুষের মান সম্মান মর্যাদা বাড়ে কিসে। অনেকে মনে করে জোর জবরদস্তি করে মনে হয় সম্মান পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় সামনাসামনি। পেছনে গেলে আপনাকে গালি দিয়ে একেবারে বাবা মার নাম ভুলিয়ে ফেল। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার জীবনী পড়ছিলাম। এত জুলুম করতো জনগণের উপরে, মানুষের নাম না দিয়ে বলতো জালিম। পাইক পেয়াদা যারা আছে এসে বলছে বাদশাহ নান্দার, আপনার জন্য তো বাইরে যেতে পারি না, খালি গালি দেয় আপনাকে। কে গালি দেয় আমি দেখবো। ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা। জিজ্ঞাসা করছে, এই বেটাই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন? কি বললেন? ও তো জালেম। কি? হ্যাঁ, ও জালেম। 2-3 বারে জালেম জালেম শুনতে ওর মন মেজাজ গেছে খারাপ। ডাক দিয়ে বলছে, বেটা আমারে চেনো না তো? আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, আমি কার সামনে কি বলবো। লোকটা বুদ্ধি করে বলছে, বাদশাহ আপনি কি আমারে চেনেন? না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন।
তুই পাগল, কারে ধরলাম? যা বলেন তো, ওই দিন পাগল বলে বেশি গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা ওই 15.5 বছরে পাগল বলেই বেশি ছিলাম, তাছাড়া কি বাঁচার কথা ছিল? কথা বোঝেন? হ্যাঁ, ঠিক আছে। সুতরাং আমরা জোর করে সামনাসামনি হয়তো আপনাকে সম্মান দিতে পারে, পেছনে গেলে কি গালি দেয় শুনেছেন কোনদিন? কোরআনে কারীম জানিয়েছে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখিরি আয়াত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা এভাবে লিখেছেন, ইয়ারফা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যে মানুষগুলো ঈমান আনে না ঈমান পায়, আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়ায় ঈমান আনে, আমরা কিন্তু ঈমান অনেকে আনি নাই, ঈমান পেয়েছি। কথা বলেন না কেন? আমরা শুধু বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা পৃথিবী, যাদের কারণে মুখ দেখেছি, বাবা মা, দাদা দাদি, এ সমস্ত মানুষ মুসলমান ছিল, ধারাবাহিকতায় আমরাও ঈমানদার। আমরা ঈমান যদি আনতাম, হযরতে বেলাল ঈমান পেয়েছিলেন না এনেছিলেন? পেয়েছিলেন। হযরতে বেলাল ঈমান এনেছিলেন, এজন্য ঈমানের উপরে থাকতে গিয়ে তার যে জুলুম নির্যাতন সহ্য করা লেগেছে, তার 100 ভাগের 1 ভাগও এখনো আমরা কেউ পাইনি। কথা বলেন না কেন? হযরতে খাব্বাব তিনি ঈমান এনেছিলেন, ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে তার উপরে যে অবর্ণনীয় অত্যাচার জুলুম করেছে আবু জাহাল, কাফেরেরা, তার জীবনী পড়ে মাঝে মাঝে ভাবি, আল্লাহ আমাদের এখনো 100 ভাগের 1 ভাগও হয়নি। তাহলে আমরাও যদি ঈমান আনি, ওনাদের 100 ভাগের 1 ভাগও যদি এবার সামনে আসে, আপনি ঈমান ছেড়ে দেবেন? আসতে বলেন, কথা বুঝে বলবেন, ঈমান ছেড়ে দেবেন? এখানে ঈমান যারা আনবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দারাজাতুন না দারাজাত, বহু বচন। এবং দুনিয়ায় যারা এলেম পাবে, জ্ঞান পাবে, এই এলেম আর জ্ঞান অনুযায়ী দুনিয়াতে যারা কাজ করতে থাকবে, আল্লাহ পাক বলেন ইয়ারফা, যেহেতু দিয়েছি, দিন যত যাবে তাদের মর্যাদা উপরে উঠতেই থাকবে। হয়তো আপনি এখনো বোঝেননি, এর জন্য আওয়াজ দিলেন না। দুনিয়াতে যারা ঈমান এনেছে এবং যারা এলেম পাওয়ার পরে এই এলেম জ্ঞান অনুযায়ী যারা কাজ করেছে, তাদের মর্যাদা দিনের পর দিন বাড়তে থাকবে। কিন্তু ঈমান আছে অনেকের, নাম কাওয়াস্তে, এলেমও পেয়েছে, এলেম অনুযায়ী কাজ করে না, এলেম অনুযায়ী আমল করে না। দেখবেন ওই মানুষগুলো অনেক উপরে নাম কাম থাকতে পারে, কিন্তু মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠতে পারেনি। এই দেশে দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি আবাহমান কাল থেকে চলছে, এখনো চলমান, এটা চলতে থাকবে, আমরা জানি। কথা বলেন না কেন? দেখেন, এই যে 101 জন আলেম নাকি বিবৃতি দিয়েছে, আপনি কাদের বিরুদ্ধে বিবৃতি দেন? খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে যাদের নাম বিবৃতির তালিকায় আছে, ওরা জানেই না যে বিবৃতি দিয়েছে কিনা। এই যে মিথ্যাচার আপনি জাতির সামনে ছড়িয়ে দিলেন, মানুষ কিন্তু সচেতন, এখন বুঝে ফেলেছে। সুতরাং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কোন কারণে এগুলো করছেন, আপনাকে সামনে জবাব দেওয়া লাগবে, নয়তো আবু জেহেলের মতো আপনিও ঘৃণিত হয়ে যাবেন। কারণ জ্ঞান অনুযায়ী কাজ না করলে তার সম্মান বাড়বে না। জ্ঞান তো আবু জেহেলেরও ছিল,
ওর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। জ্ঞান অনুযায়ী কাজ করে না, এই জন্য নাম পাল্টিয়ে গেছে আবু জাহাল, মূর্খের পিতা। কথা বলেন না কেন? সূরা আনআম 34 নম্বর আয়াতের তাফসিরে শানে নজুলটা দেখছিলাম। আখনাস ইবনে শুরাইক, এই লোকটা এসে আবু জেহেলকে বলছে, নেতা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যা বলে এগুলো কি সঠিক সত্য? আবু জেহেল বলছে, আশপাশে কেউ নেই তো। বলছে, না, আমরা দুইজন। ওই দিন আবু জেহেল তাকে বলেছিল, মুহাম্মদ যেটা বলে সব সত্য কথা। আখনাস বলছে, নেতা আপনি কি বলেন? সব যদি সত্য কথা হয় তাহলে আপনি মানেন না কেন? আবু জেহেল বলে, এই কারণেই তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি সব মেনে নেই তা আমার চেয়ার থাকে। ওর কথা যদি আমি তোদেরকে বুঝতে দেই, জনগণ যদি বুঝে ফেলে তে আমার চেয়ারে রাখে। এই জন্য আমি নিজেও যেমন না বোঝার ভান করে আছি, জনগণকেও আমি বুঝতে দেই না। বলেন তো, আবু জেহেল কি বিরোধিতা করেছিল না জেনে না বুঝে? হ্যাঁ, কথা বলা লাগবে। বুঝে জেনে শুনে বিরোধিতা করেছে। আমার তো মনে হয় এই শানে নজরুলটা পড়লে বাংলাদেশে বহু আবু জেহেল এখন আছে যারা জেনে বুঝে ইসলামের বিরোধিতা করে। ওকে তো জানে আমির হামজা জীবনেও বানিয়ে কথা বলবে না, কারণ কোরআনের ভেতরে বানিয়ে কথা বলা সম্ভব না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। সূরা হামিম সাজদার 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, কোরআন নাযিল করে আমি এমন ভাবে এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারছে না, পারবেও না। এই গ্যারান্টি কার? আরো জোরে বলেন। ১৫০০ বছর চলছে, আজ পর্যন্ত বহু চেষ্টা চালিয়েছে এর ভেতরে উলট পালট করার, পারে নাই। এমনকি অর্থ বিকৃতি করার চেষ্টা চালিয়েছিল এই যে আবুল সরকার, ধরা খেয়ে গেছে। কথা বলেন না কেন? পৃথিবীতে কেউ পারবে না। আমির হামজা না, আমির হামজার বাবাও পারবে না। আবুল সরকার বিকৃত করে অর্থ উপস্থাপন করে চালাতে চেয়েছিল, কিন্তু ধরা খেয়ে গেছে জনগণের কাছে। আল্লাহ পাকের কথা তেলাওয়াত করে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাকি নাচতে বলিস। আপনি আমার ছোট মেয়েটাকে যে জিজ্ঞাসা করেন যে আম্মু নাচ মানে কি, ও বলবে মানুষ। অথচ আবুল সরকার আমার বাবার বড় ও শয়তান, এখনো জানে না যে নাচ মানে কি। কোরআন এমন অথেন্টিক, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতিন। এটা জন্মের পর থেকে আমরা অনেকেই শুনেছি। আমি আপনাদের যারা জ্ঞানী মানুষ আছেন, আলেম আছেন, তাদেরকে বলছি, আল্লাহ পাক বলেন আমার এই কোরআনের ভেতরে নবীজি যদি নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহর কথা। আমাদের আগে যিনি একজন ছিল, পালিয়েছে, উনি কিন্তু মাঝে মাঝে দেখতাম বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াতকার চালায় কার নামে? আপনি রাহুল বুখারী বললেন কোন কারণে? এটাকে বুখারী শরীফের হাদিস না কোরআনের আয়াত? আল্লাহ বলেন আমার কোরআনে যদি নবী পর্যন্ত কোনো কথা, নিজের কথা আমার নামে চালিয়ে দিত, কি করতাম জানো? তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে না? ঠিক আপনি আলেম, রবি মুভি তো ভালোই মাথায় দিয়েছে। এখানে আলেম যারা বসে আছে তারা কথা বলছে না,
লাখাযনা মিনহু বিল ইয়ামিন, অবশ্যই আমি তার ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এটা আমিও পড়েছি, কিন্তু এই কথা এখানে মিলছে না। আপনি মিলান শব্দের সাথে লাখাযনা, লামে তাকিদ, অবশ্যই, আখাযা মানে ধরা, না মানে আমরা। এই কথা বলছে কে? সূরা হাক্কাতের 44, 45, 46 নম্বর আয়াত, 29 নম্বর পারায় আছে। ভালো করে আধুনিক ভাবে দেখবেন, ওই মানধাত আমলে কি হয়েছে বাদ দিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ ধরতাম। মেন মানে হতে, হো মানে তাকে, বে মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, ইয়ামিন মানে ডান হাত। কি বুঝলেন এর আগে? আর এখন শোনেন তো কি বোঝেন। আল্লাহ পাক বলেন আমি আমার ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এখানে ফাইলকে, কর্তা, কাজ করবেন তিনি আমার আল্লাহ নিজে। আমরা এর আগে কি বললাম? হে নবী আপনার ডান হাত চেপে ধরতাম, অথচ মিলছে না। আল্লাহ নিজে তার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতেন। আল্লাহ মিনহু বিল ইয়ামিন দিয়েছেন, মিনহু বিশ শিমাল দেননি। আল্লাহ পাক ডান হাত দিয়ে চেপে ধরার কথা কেন বললেন? ওনার বাম হাত নেই, ওনার বাম হাতে মনে হয় শক্তি নেই। হ্যাঁ, বাম হাতে থাপ্পড় খেয়েছেন কোনদিন? এই যে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে, আর মাত্র 1.5 মাত্রা যদি বেড়ে যেত বাংলাদেশ ইন্দোনেশিয়া হয়ে যেত। ওনার বাম হাতের থাপ্পড় তো খাননি কোনদিন। মাঝে মাঝে আল্লাহ একটু ঝাঁকি দেয়, আমরা যেন ফিরে আসি। আমার প্রশ্ন, আল্লাহ মিনহু বিশ শিমাল না দিয়ে মিনহু বিল ইয়ামিন দিয়েছেন কেন? সচরাচর আমরা চর্ম চোখে যেটা দেখি ওইটা বেশি বিশ্বাস করি। দেখবেন আমাদের ডান হাতে শক্তি বেশি, বাম হাতে শক্তি একটু কম। এখানে কোনো কিছু মজবুত ভাবে, শক্ত করে, কঠিন ভাবে ধরার জন্য কোন হাত? আরো জোরে বলেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আমি ডান হাত দিয়ে ধরতাম, তার মানে খুব মজবুত করে, শক্ত করে, কঠিন ভাবে ধরতাম। কারণ কোরআনে কারিম এত অথেন্টিক, আমি আল্লাহ ছাড়া এর ভেতরে কারো কোনো কথা নেই। জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীকে কোনদিন আল্লাহ নাম ধরে ডাকেননি, তার সম্মান ছোট হয়ে যাবে। এই জন্যে কোন জায়গায় নাম ধরলেও সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে দিতেন। কোরআনে আমি 4 জায়গায় পেয়েছি মুহাম্মদ সঙ্গে সঙ্গে আল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিয়েছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। বলেন তো এই জায়গাগুলোতে আল্লাহ নাম ধরেছেন ঠিক, কিন্তু শুধু নামেই শেষ করেননি, রিসালাতের ঘোষণা দিচ্ছেন। তার সম্মান যেন খাটো হয়ে না যায়, এজন্য আমার আল্লাহ এইভাবে উচ্চারণ করলেন নামগুলো। অথচ রব্বুল আলামিন এখানে তাকে ধমক সূচক শব্দ দিয়েছেন যে আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে আপনাকে মজবুত করে ধরতাম, কথা যা বলেন ওই কণ্ঠই কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আর এ ব্যাপারে আমাকে কেউ বাধা দিয়ে আটকাতে পারতো না। আমি এতক্ষণ এই 2-3 মিনিট যা বলতে চাই, কোরআনে কারিম থেকে যারা আমরা কথা শুনতে এসেছি, এত অথেন্টিক যে নবীজি পর্যন্ত কোনো কথা এর ভেতরে প্রবেশ করাতে পারেন। আরো জোরে বলেন। তাহলে আমার এর ভেতরে কোনো কথা লাগানো সম্ভব? আরো জোরে বলেন।
আবু জেহেল জেনে শুনে বুঝে বিরোধিতা করেছিল, তার জ্ঞান ছিল, জ্ঞান কাজে লাগায়নি। এখানে আমি কয়েকটা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে। কোন মানুষ যদি তার জ্ঞান কাজে না লাগায়, তার বিবেকটা কাজে না লাগায়, তাকে আল্লাহ যে আকল দিয়েছেন, কমন সেন্স দিয়েছেন, এটা যদি সে কাজে না লাগায়, তার এক নম্বরে ক্ষতি হবে। ভুল সিদ্ধান্ত আল্লাহ তার জীবনে চাপিয়ে দেবে। আপনি বোঝেননি এটা? আলেম ওলামারা বুঝবে। এই তথ্যটা পাবেন সূরা ইউনূস 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে যে তার বিবেক, বুদ্ধি, জ্ঞান, আকল, কমন সেন্স এটা কাজে লাগাবে না, আল্লাহ বলেন ভুল জিনিস তার উপরে আমি আল্লাহ চাপিয়ে দেব। আপনি আজটা কত বাস্তব পৃথিবীর দিকে মিলান। বহু জ্ঞানী মানুষ আমরা দেখতে পাচ্ছি, তাদের এই জ্ঞান অনুযায়ী তারা আজ কাজ করে না, আমল করে না, এই জন্য ভুল জিনিস আল্লাহ তাদের উপরে চাপিয়ে দিয়েছে। নাম ধরা লাগবে। হ্যাঁ, আপনি জ্ঞান অনুযায়ী কাজ না করলে এটা চাপিয়ে দেবে আল্লাহ। এমন একটা কথা মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে যাবে যে আপনার সারা জীবনের ক্যারিয়ার শেষ। এমন একটা কাজ আপনার জীবনে আল্লাহ ঘটিয়ে দেবে, যা সারা জীবন যা অর্জন করেছেন সব শেষ। এই জন্য আহ্বান জানাবো, মঞ্চে যারা বসে আছে, সম্মান যেহেতু আছে, দুনিয়া আখিরাতে যেন সম্মান ঠিক থাকে। আর দিন যত যাবে এদের সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। ঈমান আনার পরে জ্ঞান অনুযায়ী কাজ করা লাগবে। আমার কথার অর্থ বুঝেছেন এবার? আল্লাহ এনাদের তৌফিক দিন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে এরকম একটা অথেন্টিক কোরআন শোনার জন্য আল্লাহ আমাদের ধৈর্য এবং সহ্য দিলেন এই প্রচন্ড শীতের ভেতরেও। ও পাবনাবাসী, কোরআনে কারীম যেহেতু শোনার জন্য এসেছেন, আমিও বলার জন্য সেই কুষ্টিয়া থেকে এসেছি, তাও সাথে করে 3-4 জন নিয়ে এসেছি। এবার আমার প্রশ্ন, আমি কিভাবে আপনাদের সামনে কোরআনে কারীম উপস্থাপন করব? এটা কি মন মতো করব, না আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করব? আল্লাহ পাক কিভাবে শিখিয়েছেন আপনি তাকান। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই একটা কিতাব, হে নবী আপনার প্রতি আমি এটা দিয়েছি, শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। জবাব দিলেন না? বলেন কেন দিলাম এটা? হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন। আল্লাহ এতটুকু বলে শেষ করেননি। হারাজনের ব্যাখ্যা পেয়েছি আমি 2টা। হে নবী আপনি কোরআন দিয়ে যখন সতর্ক করবেন মানুষদেরকে, আপনার সামনে যারা বসে আছে এমন অনেক মানুষ আছে, তারা শোনার পরে না বুঝে বিরোধিতা করবে, মন খারাপ করবে। এরকম মানুষ দেশে এখন নেই, এগুলো আরো বাড়তেছে দিন দিন। শোনার পরে না বুঝে মন খারাপ করে, রাগ করে। কথাটা কি বলতে চায় আল্লাহ? আর আমি তো অ্যাডভার্টাইজ করছি, দোষ তো আমার না, দোষ কার? একজন বলেছে আল্লাহর। বলেন দোষ তো আমারও না, আল্লাহরও না, অ্যাডভার্টাইজ করতে দিয়েছে, আমি করে বেড়াচ্ছি। আপনি না বুঝে মন খারাপ করেন কেন? মোমেন সাহেব তার ছেলেকে নিয়ে যাচ্ছে সাথিয়াতে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। ডাক্তারের কাছে নিয়েছে, ডাক্তারকে বলছে আমি খুব ভালোবাসি আমার ছেলেকে, আপনি হাত দেবেন না, শুধু এমনি তাকিয়ে থাকবেন। বলেন তো কিয়ামত পর্যন্ত পা ভালো হবে? আপনার আদরের সন্তান আমিও জানি, কিন্তু পা যদি ভালো করা লাগে
মাস্ট বি ওখানে জোড়া দিয়ে ব্যান্ডেজ করে ঔষধ দিয়ে 4 মাস কমপক্ষে অপেক্ষা করা লাগবে। এরপরে হাড়টা জোড়া লাগবে। কয় মাস? একটা হাড় জোড়া লাগতে প্রায় 4 মাস সময় লাগে। এখন আপনি ডাক্তারকে বলে দিয়েছেন আমার ছেলের গায়ে হাত দেবেন না, আপনি খালি তাকিয়ে দেখবেন। আপনি আমাকে নিয়ে এসেছেন কোরআনের তাফসীর করার জন্য। এলাকায় কি কি রোগ আছে ওই রোগগুলো যেন আমি একটু ঔষধ দেই, ওই জায়গায় হাত দেই, না হাত দিলে ভালো হবে? আপনি এসে যদি বলেন হুজুর রাজনীতির কথা বলবেন না, সমাজনীতির কথা বলবেন না, আমি বলবোটা কি? যেখানে অন্তত ভেঙে গেছে ওই জায়গায় ঔষধ না দিয়ে মাথায় ঔষধ দিলে হবে? আরো জোরে বলেন। এটা যেভাবে স্বাভাবিক বুঝে ফেলেছেন, কোরআনের কথা শুনি আপনি না বুঝে মন খারাপ করেন। আপনি কি জানেন আল্লাহ কি বলতে চায়? এই জন্য তো বোঝার মতো যোগ্যতা তৈরি করতে হবে, নয়তো আমার ওই যে তাহেরি ভাই আয়াত পড়বে ঠিক, কুল হুয়াল্লাহু আহাদ, এরপরেই চলে যাবে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আর পাবনার মানুষও মনে করবে না হুজুর যা বলছে ঠিকই, আয়াত তো পড়েছে, অথচ আয়াত পড়লো কি আর গেল কোথায়? কথা বলে না কেন? এইরকম ওয়াজ এরকম তাফসীর দেশে হয় না? হয় না? আমি এই যে বিশ্ববিদ্যালয় যখন ফার্স্ট ইয়ারে সেই 10-11 সালে এসেছিলাম পাবনার ঈশ্বরদী, ওই আওতাপাড়া নেই একটা, ওই যায় ছোট মানুষ তো আমারা দেখে বলছে পিসকে হুজুর আর কি করবে, এত বড় বড় হুজুর আমাদের আছে। ও আল্লাহ, আমার আগে এক পীর সাহেবের মুরিদরে তুলে দিল, অথচ সিরিয়াল আমার। আপনি বসেন, আমাদের খাদেম আছে, উনি উঠে কানে হাত দিয়ে ওয়াজ করছে। আমার ভাইরা, আমাদের যে পীর সাহেব, আমাদের যে বাবা, এত বিশাল, প্রতিদিন উনি 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়। আপনারা বলেন সুবহানাল্লাহ। সামনে মুরব্বী যারা আছে বলছে সুবহানাল্লাহ। আমি ঘরে বসেছিলাম, যে বললাম ওয়াজ থামান, কিসের সুবহানাল্লাহ পড়েন? হাকিমপুরে জর্দায় যদি সুবহানাল্লাহ হয় তে নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? আপনাকে কোরআন শোনার পরে রাখ না, বোঝার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। কথা বলেন না কেন? বাংলাদেশে সেই যোগ্যতা কি 100 ভাগের 100 ভাগ আমাদের আছে? নেই কেন? কারণ আমাদের সিলেবাসে তো এটা নেই। আমরা যদি এবার ইসলাম আনতে পারি, কথা দিয়ে যাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় 100 মার্কের কোরআন হাদিস কম্পালসারি করা হবে। তখন আপনি এই দেশে আর বিভ্রান্ত হবেন না। আবুল সরকারের মতো পড়লেই ধরে ফেলবেন। আরে ভণ্ড বলে কি, শুধু আবুল সরকার না, এরকম হাজারো আবুল এই দেশে আছে না নেই? নামের আগে পীর সাহেব থাকলে, মুফতি লেখা থাকলে আমরা মনে করি না বিশাল হুজুর, অথচ আয়াত পড়েছে আল্লাহর একাত্মবাদ নিয়ে, আর চলে গেছে বাবা বাবা বাবা। এগুলো কি পাবনায় হতে দেবেন? বলেন বলেন। আগামীতে যেই পাবনা জেলায় আসবে বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করেন, তাফসিরের নাম বলে বলে আমাদের বোঝান। সারা রাত ওয়াজ শোনার দরকার নেই, আধা ঘন্টা বলেন, যেন কোরআন হাদিস থেকে বলতে পারেন। পারবেন না আপনারা? এরকম প্রতিরোধ গড়ে তুলেন, দেখেন ভণ্ডদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে। 101 জন আলেমের বিবৃতি নিয়েছে, সই নিয়েছে, সব ভুয়া। ওই আলেম হচ্ছে তাহেরির মতো আলেম। তাহলে কোরআন শুনে আপনি মন খারাপ করতে পারবেন না। আগে বুঝবেন যে হামজা আসলেই যা বলছে, আমি তো দলিল দিলাম, আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নামও বলে দিয়েছি, বাড়ি যে খালি মিলিয়ে দেখেন। এটা প্রথম অর্থ ছিল আয়াতের। দ্বিতীয় অর্থ কি? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কোরআন শরীফ থেকে যখন মানুষদেরকে সতর্ক করতে যাবেন, এমন এলাকায় গিয়েছেন, পাবনা সাথিয়া, মনপুরা নাকি জানো, মনমতপুর এলাকায় এমন এমন নিয়ম নীতি চালু করা আছে যেগুলো ইবাদত না, কিন্তু ওরা ইবাদত মনে করে পালন করে। আপনি যখন কোরআনের তাফসীর করবেন, হাদিসের ব্যাখ্যা করবেন, দেখবেন ওগুলো টিকবে না।
এতদিন যারা ইবাদত মনে করে ওগুলো পালন করে আসছে তারা কিন্তু এবার রেগে যাবে। এই কথা বলেন না কেন? তারা যে হাদিয়া তোফা নজর নিয়াজ আপনাকে দেবে মনে করেছিল, তারা এখন এটা বন্ধ করে দেবে। কি আমাদের 12টা বাজাচ্ছে, ওর হাদিয়া তোফা যা দেওয়ার কথা ছিল দে, কমিয়ে দে। হে নবী, আপনি এদিকেও তাকাবেন না? কেমন খারাপ করে, কে খুশি হয় না, আপনি তাকাবেন কার দিকে? আরো জোরে বলেন। এই জন্য আমরা যে কোরআন শরীফ বর্ণনা করা লাগবে কোন ধাঁচে, কোন পদ্ধতিতে, আল্লাহর শেখানোটা পেয়েছি। আমরা এই দুইটাকে সামনে রেখে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের ব্যাখ্যা করতে চাই, নাকি নাকি আমি মন মতো করবো? এটা মানুষ মরে গেলে 3 দিন 7 দিন 10 দিন 40 দিন বছর বছর মানুষকে যে বের করে না, কি যেন বলে, বছর বের করে খাওয়ায়। আমি খাওয়ানোর বিপক্ষে না, খাওয়ান। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি খাওয়াচ্ছেন। বলতেন তো মৃত মানুষের জন্য যেটা করা হয় ওটার আরবি নাম হচ্ছে সাদাকা। নাম কি? সাদকা, সদকা বলে। আমার প্রশ্ন, সদকা খাওয়া জায়েজ কার জন্য? এতিম, মিসকিন, অসহায়, গরিব মানুষ। মোমেন সাহেব ওনার বাবা মারা যাওয়ার পরে 10টা গরু জবাই করে খাবার দিচ্ছে। আমি এসেছি, আমি 5 গাড়ি নিয়ে, অধ্যাপক সাহেব এসেছে প্যারাডো গাড়ি নিয়ে। আমরা তো সব এতিম। আপনি কি খাইলেন? ওটা খাওয়ার কথা কার, আর খাচ্ছে কারা? হ্যাঁ, কথা বলেন না কেন? জীবনে আমাদের গোশতের অভাব নেই, আমাদের কারো ডেকে ডেকে ভালো করে খাওয়াই। আর যাদের আসলে দেওয়ার কথা তারা ওই শেষে পায় না, থালা বাড়ি দিতে দিতে বাড়ি যায়। আমাদের আপনি জীবনেও খাবার খাওয়িয়ে মন ভরাতে পারবেন না। যদি আপনি মখলেস সাহেবকে, মখলেস না, আনিসুর রহমানকে বলেন যে ভাই কেমন খেয়েছেন, 10 পিস গোশত পেয়েছিলাম, দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ। কারণ ওনার দাঁতের ফাঁকা ওই রকম। আর গরিব মানুষ যার হক ছিল সে পেয়েছে মাত্র হাফ পিস। কথা বলেন না কেন? যেহেতু এটা ঠিক না, ওই দিন একজন বলছে ঠিক আছে না, এই এলাকায় মানে এসব সিস্টেম চলে না, এটা বন্ধ করা লাগবে। যেহেতু এই সিস্টেম আপনারা চালু করে রেখেছেন, এটা চলছে আবহমান কাল থেকে, অনেকে খেয়ে মজা মারছে, এটা তো ইসলামে নেই। যার হক সে পেলে আপনার বাবা মায়ের কাজ হইতো, কিন্তু আপনি খাওয়ালেন গরু ছাগল দিয়ে কেন? আশা করছি এই নিয়ম নীতি আগামীতে পাবনায় চলবে। আরো জোরে বলেন। এইটার কথা বললে যারা এতদিন এভাবে খেয়েছে তারা আমার জন্য দোয়া করবে, বলবে হুজুর করল কি? এখানে যারা বিয়ে শাদী করেছেন, ইসলামের বিয়ে হচ্ছে, আপনাকে বিয়ে করতে হলে অলিমা, এটা সুন্নাত। আর বরযাত্রী ছাড়া আমি ইসলামে পাইনি। অথচ স্টেজের সামনের এই কাতারের দিকে তাকান, একটা বলতে বলেন তো যে জীবনে অলিমা করেছে শুধু বরযাত্রীর পার্টি করেছেন ভাই আপনি? একজন পাওয়া গেছে। আমাদের অধ্যাপক সাহেব অলিমা করেছেন? করেনি। করেছেন অলিমা? হ্যাঁ, এরা আমি খালি ধরা খাবো নাকি আল্লাহ জানে। আমি বেশি মানুষ নেই, 8-10 জন মতো। ওই সময় আমি ভালো জানতাম না। যেহেতু ইসলামে অলিমার সিস্টেম আছে, বরযাত্রীর সিস্টেম নেই, এটা বন্ধ করা লাগবে। এখানে যারা এতদিন এগুলো করেছেন, এখন যদি কেউ দাওয়াত দিতে আসে বলবেন যে না অলিমা করেন, আমি দরকারে পরিবার নিয়ে যাব, আমি বরযাত্রী যাতে রাজি না। পারবেন না? একজন, তার মানে এলাকায় হবে না। হবে। যে কয়জন হাত তুললেন, যদি শুনি যে কোনোদিন বরযাত্রী গিয়েছেন আর কোনোদিন দেখি, আপনার খবর আছে। মেয়ের বাবার বাড়ি থেকে তার সন্তুষ্টি ছাড়া আপনি একটা পানও খেতে পারবেন না, জায়েজ নেই। আর মরণের খাওয়া খায় বরযাত্রী গিয়ে। এই সিস্টেম যেহেতু চলছে, এখন যদি বারবার বলি, যারা এতদিন এভাবে বাবা শাহজালাল সব হালাল বলে খাচ্ছে, তারাই মন পাওয়া যাবে। বলেন বলেন। তারা বলবে যে না, এ হুজুর যেন জীবনে আর সাথী হয় না আসে।
আল্লাহ এই জন্য হারাজম মিনহু দিয়েছেন। আপনার মনের ভেতরে কোনো সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব এগুলো যেন কাজ না করে। আপনি কোরআন যা পড়েছেন, আমি যা বলেছি ওইভাবে বলতে থাকেন। হেদায়েত আপনার হাতে না। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রাদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন আপনার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? এজন্য আমি ওই আয়াতটা সামনে নিয়ে আজকে কথা বলবো। মাস যেহেতু রজব মাস, আজকে 13 তারিখ চলছে, দেখতে দেখতে মাসটা কিন্তু চলে যাচ্ছে। আর 13 দিন পরে একটা স্মরণীয় দিন আমাদের সামনে, 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখ শবে মেরাজ বলা হয়। এই মাসটা একটা মহান উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে বছরে বছরে আসে, কিন্তু আমরা ওগুলো নিতে পারি না। বিশ্বনবী 53 বছর পর্যন্ত যে কষ্টগুলো সহ্য করেছিলেন এই বর্ণনার বাইরে। 53 বছর আসতে আসতে ওনার মাথার যে ছায়াগুলো আল্লাহ একটা একটা করে সবগুলো বিদায় করে দিল। তার দাদা ছিল ছায়া, তার চাচা ছিল ছায়া, তার স্ত্রী ছিল ছায়া, এগুলো সব আল্লাহ কেড়ে নিলেন। 53 বছর বয়স তখন তার, নবীজি দিশেহারা হয়ে পড়েছিলেন। রব্বুল আলামিন এই ধরির ধলা থেকে তারে নিয়ে গেলেন। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অতি পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কোন এক রাতে ভ্রমণ করিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার নিদর্শনগুলো তাকে দেখিয়েছেন এই রাতে। তাফসীর পড়তে গিয়ে দেখেছি আল্লাহর নবীর এই বিশাল সফরের সময় লেগেছে পৃথিবীর হিসাবে 27 বছর। কত বছর? এদিকে তাকান, আমি গতানুগতিক কথা বলবো না, এখান থেকে শিক্ষা নিয়ে আসবো। অপাবনাবাসী নবীজিকে জিবরাইল ফেরেশতা এসে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার ঘটনা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে এখানকার শিক্ষাটা নেওয়া। বিশ্ব নবীকে এখান থেকে নিয়ে তিনি আসমান আসমান পাড়ি দিতে দিতে চলে যাচ্ছিলেন। প্রতিটি আসমানে ফেরেশতা আছে, বললেন খুলে দেন। খুলে দেওয়ার পরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নিয়ামত দেখিয়েছেন। প্রথমে নবীজি বলেন আমি জান্নাতে প্রবেশ করার পরে ঘুরতেছি, হঠাৎ দেখলাম একটা বিশাল গম্বুজ, এমন একটা সবুজ ঘর, চারিদিকে দেওয়াল দেওয়া, কিন্তু উপরে বিশাল এক গম্বুজ। আওয়াজ হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম কি এটা? ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ, এটার নাম হাউজে কাউসার। কি এর ভেতরে আছে? হাউজে কাউসারে পানিটা এত মূল্যবান, দামি, কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন মানুষ যদি 1 গ্লাস পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারা পিপাসা লাগবে না। আল্লাহর নবী বললেন এটা পাওয়া যাবে কি করে? ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের চারিদিকে তাকান, কি লেখা আছে আপনি একটু দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চারিদিক থেকে ফোঁটা ফোঁটা হয়ে এর অক্ষরগুলো দিয়ে পানি পড়ে, আর ওগুলো নালা হয়ে এসে ওই গম্বুজের ভেতরে আওয়াজ হয়। নবীজি বললেন এটা পাওয়া যাবে তাহলে বিসমিল্লাহর কাজ, আমল এগুলো করার দ্বারা। জি, দুনিয়াতে এসে আল্লাহর নবী যে কোনো কাজ শুরু করার আগেই তিনি বিসমিল্লাহ বলতেন, আর মাঝে মাঝে বলতেন রব্বুল আলামিন আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, যে কোনো কাজ শুরু করার আগেই তোমার নাম নিয়ে আরম্ভ করি, দয়া করে মেহেরবানি করে তুমি আমারে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। নবীজির এই মনে রাখতে দেখে আমার আল্লাহ সূরা কাউসার তাকে উপহার দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনার মনের অবস্থা আমি দেখেছি,
আপনি যে কোনো কাজ হাত দিলে আল্লাহর নামে আরম্ভ করেন, যান এই হাউজে কাউসার আমি আপনার নামে রিজার্ভ করে দিলাম। এটা আপনি মালিক, কিয়ামতে আপনার হাত থেকে ছাড়া কেউ খেতে পারবে না। তবে আপনার হাতে সবাই পাবে না। যাদের ভেতরে দুনিয়াতে দুইটা গুণ পাওয়া যাবে তাদের আল্লাহর নবী এটা দেবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুনিয়াতে যারা নামাজ পড়বে তাদের রবের উদ্দেশ্যে, কার জন্যে? এই বাংলাদেশে বহু মানুষ নামাজ আমরা পড়ি বিভিন্ন কারণে, রবের জন্য না। এই যে ভোট আসতেছে, এই ভোটের জন্য অনেকে কিন্তু নামাজ ধরবে। রমজান আসতেছে, রমজানের জন্য অনেকে নামাজ ধরবে। এই কথা বলেন না কেন? আল্লাহর পাক ঘোষণা দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়া লাগবে আপনার রবের জন্য, ভোটের জন্য, রমজানের জন্য না। আপনি হাউজে কাউসার পেতে হলে নবীর হাত থেকে এখন থেকে নামাজ পড়া লাগবে। কার জন্যে? আরো জোরে বলেন। কোন মানুষ যদি সত্যি আমার আল্লাহর জন্য নামাজ আরম্ভ করে, চারটা জিনিস তার ভেতরে পাওয়া যাবে। এদিকে তাকান, আপনি দেখেন তো আপনার নামাজ আল্লাহর জন্য হচ্ছে কিনা। যদি হয়ে থাকে, চারটা জিনিস আপনার ভেতরে পাওয়া যাবে। এক নম্বরে, নামাজের ভেতরে আপনার খুশু থাকবে। বহু মানুষ আমরা নামাজ পড়ি, নামাজে দোকানের হিসাব করে, নাকি বেশি বলে ফেললাম? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন, পাশেই তার একটা বাচ্চা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ ছাড়েননি। তার স্ত্রী আশপাশ থেকে লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। নামাজ শেষ হওয়ার পরে তিনি বললেন, স্ত্রী, এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি? হযরতে তালহার স্ত্রী বলে, স্বামী, এতগুলো কাজ সব আপনার সামনে ঘটে গেল, আপনি টের পাননি? বলেন, না তো, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম তখন আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল। আমি যখন তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন যে আমার বান্দা সত্য কথা বলছে। প্রতিটি আয়াত তেলাওয়াত হয় আর জবাব আসে। নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায়, হে আমার স্ত্রী, ওই নামাজ আর নামাজ থাকে না। ও পাবনাবাসী, সাহাবায়ে কেরামের খুশুর নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল। কথা বলা লাগবে, আপনাকে নামাজ পড়া লাগবে খুশু নিয়ে। এটা এক নাম্বার। দুই নম্বরে, নামাজে যেটা বলেন ওইটা আপনাকে বোঝা লাগবে। আমার মনে হয় এখানে শুধু কিছু আলেম বাদ দিয়ে 100 জনের আমরা প্রায় 99 জন যা বলি নামাজে বুঝি না। এই জন্যে নামাজের ভেতর আমরা মজা পাই না। যে মানুষগুলো সত্যি আল্লাহর কাছে কি বলছে ওটা যদিও বুঝে বুঝে বলতে পারে, ও নামাজের ভেতরে সে মজা পাবে। বোম মারলে ওকে আপনি নামাজ বাদ দেওয়াতে পারবেন না। এই জন্য নামাজে যা বলছেন এটা বোঝার চেষ্টা করেন। 3 নম্বরে, শুধু বুঝলেই হবে না, নামাজে যেটা বলেছেন, যেটা বুঝলেন, ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। আমি তো দেখি আমি নামাজে যা বলি ওই অনুযায়ী প্র্যাকটিক্যাল লাইফে আমি কাজ করতে পারছি না। কি কথা বলেন না কেন? আমি নামাজে পড়েছি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আয়াতকে আমি বানালাম, নামাজের ভেতরে আমি এইটা আজকে পড়েছি যে চোর পুরুষ হোক আর নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে যায় তার হাত কেটে দেওয়া লাগবে। এটা দুনিয়ার শাস্তি আল্লাহর পক্ষ থেকে। এই বিধানটাকে আমি বানিয়েছি বলেন তো? নামাজে আমি পড়েছি, কিন্তু এটার কি রূপ দেওয়া সম্ভব, কার্যকর করা সম্ভব? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। এই আয়াত তেলাওয়াত করে মাগরিবের নামাজ পড়ালাম।
কিন্তু এই আয়াতটা এখন বাংলাদেশে কার্যকর করা সম্ভব? আরো জোরে বলেন। এই কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়ন ঢাবিরা ভেটা ২ নম্বর ওয়ার্ডে আমি জেলে যাওয়ার আগে ১৯ সালে একটা ঘটনা ঘটেছিল। ওখানে জেনার ওই মহিলার স্বামী থাকে বিদেশে, মহিলা গ্রামের একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। ৪ জন সাক্ষী আছে, গ্রামের মডল মাতব্বর যারা আছে সবাই মহিলাকে ডাক দিয়ে বলছে কাজ কেন করলেন? এই যে ৪ জন সাক্ষী। মহিলা নরম হবে কি না, বলছে করেছি, তা হয়েছে কি, দরকার আরো করব। এখন গ্রামের লোক আমারে বলছে তুমি তো মুফতি, ফতোয়া দাও। দিলাম। সূরা নূর ২ নম্বর আয়াত থেকে ৪ নম্বর আয়াত পর্যন্ত এখানে আল্লাহ এই শাস্তিটার বিধান দিয়েছেন না দেননি? আমি বললাম যদি অবিবাহিতা হয় তাহলে এই যে বেত্রাঘাত করার নিয়ম, যদি বিবাহিতা হয় তাহলে এই পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলেন, এরপরে উপর থেকে ইট পাথর দিয়ে সঙ্গে সার করে শেষ করে দিন। এই বিধান আমি ওই দিন বানিয়েছিলাম। আরো জোরে বলেন। এ কথাগুলো বলার পরে শেষে মুরব্বীদেরকে বলেছি, মন্ডল যারা, মাতব্বর যারা, মডল যারা আছেন শোনেন, এ কথা এ পর্যন্তই থাক, এটা আবার কার্যকর করতে যেন না, তাহলে ওই মহিলাকে সঙ্গে সার করার আগে পুলিশ আমারে সঙ্গে সার করবে। ঠিক তার ৬ থেকে ৭ দিন পরে পুলিশ আমার একটা মামলা দিয়ে ধরে নিয়ে গেল। ৩ বছর জেল খাটলাম। জেল থেকে বের হওয়ার পরে গ্রামের লোক দেখি ২ ভাগ। এক ভাগ আছে ওই মহিলাদের সাথে মিশে, আর এক ভাগ আছে নামাজ রোজা নিয়ে। দেখি আমার সাথে কথা বলে না। কি হয়েছে, কি অপরাধ আমার, আমি ৩ বছর জেল থেকে আসলাম আর আপনি কথা বলেন না? এক মুরব্বী বলছে না, তোমার সাথে কোনো কথা নেই, তোমার ওয়াজও শুনবো না, খালি ফতোয়া দিতে পারো, কিছু করতে পারো না। মেজাজ গেল খারাপ হয়ে। বললাম ঠিক আছে, এবার শুধু ফতোয়া দেব না, এবার দেখাবো। এই জন্যই তো মাথায় গামছা বেঁধে লিখেছি। কথা বলছেন। ৩০০ মানুষের ভেতরে যদি আমরা ১৫১ জেনেবার কোরআন বুকে নিয়ে যেতে পারি, এ ফতোয়া আর জীবনে দেব না, ফতোয়া যা দেব তাই দেখাবো। আপনারা দেখতে চান না? এবার কারা কারা দেখতে চান দেখে লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ওরে বাবা, হাত তুলতে বললাম, ঠ্যাং তুলে ফেলছে। জায়গা মতো যেন ঠ্যাং ওঠে। এবার ঠ্যাংও তোলা লাগতে পারে। কথা বলেন না কেন? হ্যাঁ, ঠ্যাংও এবার তোলা লাগতে পারে, কারণ সামনে এবার বদরের ময়দান আসতেছে। জীবনে শুধু সারা জীবন শুনলাম যে বদরের ময়দান। আমার মনে হয় আল্লাহ আমাদের এবার দেখাতে পারে। কি পালিয়ে চলে যাবেন নাকি বদর থেকে? পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমরা তো এই লাইনেরই লোক না। উনি হয়তো হতে পারে, আমি তো এই লাইনের লোক না। আমি তো অবিখা ওয়াজ করে খেতাম। আপনারা এই লাইনে নিয়ে এসেছেন, এখন ঠেলা নেন। এখন অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে করলাম কি, ফতোয়া যা দিয়েছিল, ছাতা তো কথা বলাই ভালো ছিল। সারাটা জীবন শুধু কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্রের কথা আল্লামা সাঈদী সহ, মাওলানা নিজামী সহ বহু মানুষ আমরা বলেছি, দেখাতে পারিনি। আমার মনে হয় ২ ঘন্টা ধরে মাওলানা নাজিবুর রহমানের সামনে রসগোল্লার ওয়াজ না করে, ফজিলত বর্ণনা না করে, ২০ টাকা দিয়ে যদি একটা কিনে খাওয়িয়ে দেওয়া যায়, উনি সবচাইতে বেশি খুশি হবে। আপনার এখন হয়তো খারাপ লাগছে। এবার যদি সত্যি আল্লাহ কোরআনকে এই দেশে কায়েম করে দেয়, আমরা ভরসা করি আছি কার উপরে? আরো জোরে বলেন। আমার বিশ্বাস এই ৫৪ বছরের জন্য বাংলার মানুষ আফসোস করবে যে আরো আগে কেন কোরআন দেশে আসলো না। যারা আজকে উল্টাপাল্টা ধারণা করছেন তাদেরও আফসোস লাগবে। আমার কুষ্টিয়ার একটা ইউনিয়ন আছে, আমি নাম নিলাম না, পাবনার সাথে লাগানো। ওখানে একটু উল্টাপাল্টা কাজ হয়।
বাবা ডাল এগুলো চলে, গাঁজা এগুলো চলার কারণে বিরোধীতে যারা আছে তারা ওদেরকে যে বুঝিয়েছে ইসলাম যদি এবার আসে তাহলে কিন্তু তোমাদের এই গাঁজা বাবা বন্ধ হয়ে যাবে। সুতরাং ইসলাম এবার যেন না আসে, আমরা যা করছি আমাদের দাও, যা করতে চাও করতে পারবা। এমনকি অনেক মানুষ এখন বাস্তবে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বিভিন্ন কার্ড পর্যন্ত দিচ্ছে। পাবনা জেলায় হয়েছে কিনা আমি জানি না, বহু জেলায় আমরা দেখছি বলছে কার্ড দিয়ে গেলাম, প্রতি মাসে মাসে তোমার শুধু টাকা ঢুকবে, বিকাশ নাম্বার দাও। আপনাদেরকে আমি সতর্ক করছি, বিকাশ নাম্বার কাউকে দেবেন না, কারণ একটা অ্যাপস আছে, আপনি জানেন না হয়তো, এই অ্যাপস এর মাধ্যমে আপনার বিকাশের টাকা নাম্বার যদি জানা থাকে পিনকোড সহ নিয়ে চলে আসবে, শেষে আমও যাবে সালাও যাবে। আশা করছে এই ধোকায় পড়া যাবে। আরো জোরে বলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নামাজের যে শিক্ষাটা দিচ্ছিলেন, আমরা আমার নামাজ কবুল হোক, হাউজে কাউসার আমি নবীর হাতে পাই, এই জন্যই তো নামাজ আমি খুশো খুশো নিয়ে পড়ার চেষ্টা করি। নামাজে যা পড়ি বুঝি, এবং নামাজে যেটা বুঝি ওইটা যেন মানতে পারি, সেই ব্যবস্থা এবার করতে চাই। এটাকে অনেকে রাজনীতি মনে করে, অনেকে মনে করে এটা ধান্দাবাজি, যা মনে করেন করেন। মাজা এবার গামছা বেঁধে লেগেছি, কোরআন এদেশে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই 3 নাম্বার হয়েছে। 4 নাম্বারটা কি? 4 নাম্বার, আপনি যেখানে নামাজ আদায় করেন, যার পেছনে নামাজ পড়েন, এই লোকটাকে মাস্ট বি পরীক্ষা নিরীক্ষা করে সামনে দেওয়া লাগবে। আন্দাজে আমার মতো একজনকে ধরে সামনে দিয়ে নামাজ পড়ান না। নামাজ পড়াতে হলে তার যে যোগ্যতাগুলো দরকার ওইগুলো আপনাকে আগে দেখা লাগবে। আর আমি জানি বাংলাদেশে অন্য কোনো কাজ না হলেও এই কাজটা আছে। বাংলাদেশের যে কোনো মসজিদের ইমাম নিতে হলে আগে মাথা থেকে পা পর্যন্ত দেখে, এমনকি ওর বউ পর্যন্ত, মানে ওই বউ পর্দায় থাকে কিনা, এইটা কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি কি দেখেছেন কোন ইমাম সকালবেলা গেছেন যে দেখেন একেবারে সফা দাড়ি কেটে একেবারে শেষ? আপনি একেবারে নিজেও দাড়ি কাটা লোক, প্রতিদিন আপনি দাড়ি চাচ্ছেন, এরপরেও কি বলবেন যে ভাই ইমাম সাহেব আপনি দাড়ি কাটলেন কেন? ইমাম যদি বলে বেটা তোরও তো দাড়ি নেই, কি বলবে মুসল্লি? দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া এদেশে ইমাম হওয়া যায় না। দাড়ি ছাড়া এদেশে ইমামতি করতে আপনি দেন না, অথচ এই দেশে এখন বড় বড় ইমাম আসবে দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। আপনি মসজিদের ইমাম নিতে হলে 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা 10 মিনিট নামাজ পড়াবে। 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা 10 মিনিট 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে। মসজিদের ইমাম, ওর কাছে সরকারি কোনো বাজেট আসে না, এমনকি মসজিদের দান বাক্সর চাবি ওই ইমামের কাছে কেউ দেয় না ভয়ে। দান বাক্সর চাবিও থাকে ক্যাশিয়ারের কাছে, এই কথা বলেন না কেন? তার কাছে কোনো বাজেট নেই, তার কাছে টাকা পয়সার কোনো লেনদেন নেই, শুধু নামাজ পড়াবে 24 ঘন্টার 24 ঘন্টা না, মাত্র 1 ঘন্টা 10 মিনিটেই। এই জন্য এত কিছু যদি দেখা লাগে, বাংলার মানুষেরা নামাজ যদি সত্যিই কবুল করাতে হয়, হাউজে কাউসার যদি পেতে চান নবীর হাতে, ইমাম নির্বাচন ঠিক করা লাগবে। যার হাতে কোটি কোটি টাকা বাজেট আসবে, এই রাস্তাটা যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তাগুলো যার হাতে বাজেট হবে, বলেন এই রাস্তার জন্য 100 টাকা বাজেট হলে, আমি তো দেখেছি 30 টাকা মতো খরচ করে, আর 70 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। এই খাওয়া খাওয়ি আর আগামীতে আমরা চাই না। যারা আসবে মালয়েশিয়ার মতো সিঙ্গাপুরের মতো 100 টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য, 100 টাকায় খরচ হওয়া লাগবে। এটা চান না? আর এটা তো সবাইকে দিয়েই হবে। আরো জোরে বলেন। হাউজে কাউসার আপনি পেতে চান রবের নামে নামাজ পড়ে, এই 4টা কাজ দুনিয়ায় দেখেন আপনার আছে কিনা।
তিরমিজি শরীফের হাদিসের ব্যাখ্যা বললাম। 2 নম্বরে ওয়ানহার, কোরবানি করা লাগবে আপনাকে। কোরবানি মানে শুধু পশু কোরবানি না, এখানে নাহারের অর্থ 3টা। 1 নম্বরে হজের ক্রিয়াকলাপ, 2 নম্বরে ইবাদত বন্দেগী, 3 নম্বরে পশুর গলায় ছুরি দেওয়া। 3টাই ধরতে পারেন। দুনিয়াতে আপনাকে ত্যাগ তিতিক্ষা কোরবানি করা লাগবে ইসলামের জন্য, মানবতার জন্য। যার কোরবানি যত বেশি হবে কিয়ামতে তত তাড়াতাড়ি সে কাউসার পাবে। নবীজি ওখান থেকে ঘুরছিলেন, জান্নাত দেখার পরে জাহান্নাম দেখলেন। শাস্তিগুলো যে কি পাপের কি শাস্তি আল্লাহ দেয়, বহু শাস্তি দেখে দেখে দুনিয়ায় এসে তিনি বলেছিলেন 27টা বছর সময় নিয়েছে আল্লাহ। 27 বছর তার গবেষণাগারে বসিয়ে নবীজিকে মাত্র 14টা জিনিস শেখালেন। এই 14টা জিনিস দিয়ে বললেন, যান ধলির ধরা পৃথিবীতে সে যদি এগুলো এলাকায় দেশে অ্যাপ্লাই করে বাস্তবে রূপ দিতে পারেন, আমি আল্লাহ বলছি ওই ধলির অশান্ত পৃথিবী আমি আল্লাহ শান্ত বানিয়ে দেব। কয়টা বলেন তো? 14টা। বলেন বলেন। এই 14টা আমাদের দেশে এই রজব মাসে কায়েম করা লাগবে। তাহলে দেশীয় এবং আন্তর্জাতিক জড় ষড়যন্ত্র আছে, এগুলোর মোকাবেলায় আমরা আল্লাহকে রেখে দেব, উনি দেখবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এ আল্লাহ, যে ষড়যন্ত্রগুলো আজ চলছে, বিশেষ করে আমাদের দাদারা, ওরা যে আধা জল খেয়ে লেগেছে আমাদের পেছনে, ওই ষড়যন্ত্র মোকাবেলা করা এখন আমাদের দ্বারা আর সম্ভব না, কারণ আমাদের ওই রকম কিছুই নেই। এই জন্য আমাদের পাশে যদি পাকিস্তান থাকে, আমার মনে হয় আমাদেরকে যদি অর্থনৈতিকভাবে চীন একটু সাপোর্ট করে, আর তুরস্ক যদি একটু অস্ত্র শস্ত্র বোমা বারুদ দেয়, দাদারা পাকিস্তানকে দেখে যেভাবে বাপ বাপ করে আমাদেরও দাদা বলে ডাকবে। এটা ছাড়া এখন আর উপায় নেই। ভারতের বিভিন্ন রাজ্যে আপনি লক্ষ্য করে দেখেন, ওরা গরু জবাই করেছে, এই জন্য মুসলমান পিটিয়ে মেরে ফেলেছে। জয় শ্রীরাম বলাচ্ছে জোর করে। এটা যেহেতু রাজনৈতিক মঞ্চ না, আমি আন্তর্জাতিক একটু ট্রান্স দিলাম। আগামীতে এই ষড়যন্ত্র যদি ওরা সফল করে ফেলতে পারে, আপনি কিন্তু বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি। আজ মুসলমানকে ধরে বলছে বল জয় শ্রীরাম, নাই তো তোদের সবাই করে ফেলবো, করেও ফেলছে। আল্লাহর ঘর মসজিদ গুলো তারা টুকরা টুকরা করে ফেলছে। এক কথা বলছে না কেন? তাহলে আমাদের এই দেশে এরকম পরিস্থিতি বানাতে বেশি দেরি করবে না। যদি এটা অঙ্গরাজ্য হয়ে যায়, তখন আপনি আল্লাহ বলে টিকে থাকার মতো জায়গা পাবেন না। এই জন্য আমার মনে যতটুকু বাস্তবতা, এখন আপনাকে বলাবে বল জয় শ্রীরাম। এক কথা বলে না কেন ভাই? আমি কি আন্দাজে বলছি না, বাস্তবতা আছে। এজন্য সাবধান, এ কামড়া কামড়ে বাদ দেন। নবীজিকে আল্লাহ বললেন 14টা কাজ যদি সত্যি আপনি বাস্তবে রূপ দিতে পারেন। 1 নম্বরে ওয়াকাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ফয়সালা করলাম, রায় দিলাম, সিদ্ধান্ত দিলাম, লিখে দিলাম। এখানে কজা মানে লিখে সই স্বাক্ষর করে দলিল করে দেওয়া। জান আপনাকে যে 27 বছর এটা লিখে দিলাম, আমি ফয়সালা করে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার রায় এটা যে আমি আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে। আরো জোরে বলেন যাবে। আল্লাহ কি দিলেন জানো? রায়। বলেন বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহর রায় দিয়েছেন, এটা তো উল্টিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশেও রায় হয় কয় প্রকার? এই যে অ্যাডভোকেট সাহেব, ব্যারিস্টার সাহেব আছে, 4 প্রকার রায় এই দেশে আমরা দেখি। এই পাবনার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে রায় হয়, এরপরে যায় জজ কোর্টে। জজ কোর্ট থেকেও যদি আপনার বিরুদ্ধে রায় হয়, আপনি বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি উপরে যাব। যান আপনি হাইকোর্টে যান, এবার আর পাবনায় হবে না, ঢাকায় যাওয়া লাগবে। হাইকোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। সুপ্রিম কোর্টে আবার বিভাগ 2টা।
ওখানে যে আপনি সর্বশেষ যিনি বাংলার প্রধান বিচারপতি, এখন এই যে নতুন একজন হয়েছে, কি নাম যেন ভাই, জোবায়ের সাহেব, উনি যদি একবার এই বাংলাদেশে রায় আপনার বিরুদ্ধে দিয়ে দেয়, আপনি না এ দেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। কথা বলেন না কেন? এখন যদি বলেন আমি মানি না, এ দেশে থাকতে দেবে, হয় দেশ থেকে তাড়িয়ে দেবে অথবা জেলখানায় দিয়ে দেবে। আমার মনে হচ্ছে এখন মাঝে মাঝে যে বাংলার প্রধান বিচারপতি জোবায়ের সাহেবের চাইতে আল্লাহর ক্ষমতা একটু কম। হ্যাঁ না মানে আল্লাহ রাব্বুল আলামিন রায় দিয়েছেন এই কোরআনে কারিমে 500, তার ভেতরে আজকে এটা একটা রায়। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান খুলে পড়েন ফাবিআইয়্যি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমি আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছি, রায় দিয়েছি, আমার আইন যদি ভালো না লাগে আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা। কোথায় যাবেন? যেখানে যাবেন ওইটা কার। সুতরাং আর কোথাও জায়গা নেই যাওয়ার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি সব চাইতে বড় বিচারপতি না? ওনার উপরে যেহেতু কোনো রায় দেওয়ার ক্ষমতা আসমান জমিনে আর কারো নেই। এ রায় আমার আল্লাহ পাঠিয়েছেন, এ রায় এখন আমার মনে হয় বান্দা হিসাবে আমাদের মেনে নেওয়া দরকার। কি রায় আপনি বুঝলেন? যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আরো জোরে বলেন যাবে। 92% মুসলমান আমরা এই দেশে। এদিকে তাকান, এটা গুরুত্বপূর্ণ বিষয়। 92% মুসলমান আমরা এই দেশে। এখন 8% অন্যান্য জাতি আছে, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, রাষ্ট্র পাহারা দেবে, আমাদের কোনো অসুবিধা নেই, কোনো কথা নেই। কিন্তু যারা মুসলমান দাবি করছেন, এই 92% মুসলমানেরা এটা প্রতিষ্ঠিত করা লাগবে যে আমাদের ভেতরে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। এটা পারা যাবে না রজব মাসে। আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, করতেও দেব না। হ্যাঁ, ওই 8% ওরা করে করুক, আমাদের বাধা নেই, কারণ ওরা আমাদের জাতিতে নেই। কিন্তু আপনি মুসলমানও দাবি করবেন, নবীর উম্মত দাবি করবেন, আর ইবাদত করবেন আল্লাহর বাইরে অন্য কারো না। এদেশে আমরা আর এটা হতে, আরো জোরে বলেন হতে, আল্লাহর ইবাদত সব জায়গায় নিশ্চিত করা লাগবে। এই রজব মাসের শিক্ষা। আবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা যাদের আছেন, হে নবী আপনি দুনিয়ায় যে বলবেন তারা যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। আল্লাহ আচরণের ধরন এখানে দিয়েছেন 5টা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি তোমার মা বাবা 2 জন অথবা 1 জন বার্ধক্য অবস্থায় পৌঁছিয়ে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবিমূলক কোনো কথা বলা যাবে না। মা বাবা যাদের আছে, সম্মানজনক কথা, সম্মান সূচক কথা আস্তে আস্তে তাদের সামনে বলবা। আমি পড়া কোরআন পড়ি, এত সুন্দর ব্যাখ্যা মা বাবা ছাড়া আর কারো নামে পাইনি। আল্লাহ যেখানে মা বাবার নাম দিয়েছেন সেখানে 3টা, 5টা, 7টা করে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক জানেন আমি আল্লাহর পরে পৃথিবীতে ওই বান্দা বান্দির জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে ওর মা আর বাপ। কথা বলেন না কেন? কিন্তু বাস্তবে আমরা কি দেখি, সন্তান যত খারাপই আমরা হই, আমরা জীবনেও চাই না যে আমার মা অন্যের আন্ডারে যাক। আমার মা 4-5 ভাই, আমরা অন্য ভাই আমার মাকে নিয়ে নিক, অথবা আমার মা বাবা আলাদা হয়ে যাক, অথবা তারা বৃদ্ধাশ্রমে চলে যাক। আমি সন্তান যতই খারাপ হয় আমি এটা চাইবো না, চাইও না। কিন্তু বাস্তবে কি দেখি, 100 ভাগের
প্রায় ৯৮% পরিবারে সন্তান বাধ্য হয় ভাই অন্য ভাইয়ের আন্ডারে মাকে দিয়ে দিতে, অথবা আলাদা করে দেয়, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসে। এর পেছনে কলকাঠি নাড়ে সবচাইতে বেশি যেই মহিলা, সেটা আমার বউ। এরকম বউ তো পাবনাই নেই। মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন তোমার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমার ওইটা মেনে চলা লাগবে। আমি যেহেতু স্বামী, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে যত স্বামী আছে প্রতিটি স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি, বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, খেয়ে থাক আর না খেয়ে থাক।